সো আমার কাছে মনে হয় যে বাংলা সিনেমার মধ্যে স্মার্টনেস বিষয়টা হয়তো আরো অনেক বছর আগে থেকে চলে আসছে। যে টাইপের কাজ করতে চাই ওই টাইপের হয়তো বাজেটের গল্প পাচ্ছি না। নাটক বা অ্যাক্টিং জায়গাটা আমার অসম্ভব ভালোবাসার। সামনে আমি একটা যে সিরিজে ঢুকছি, সিরিজে কাজ করবো, সো ওইটার একটু প্রিপারেশন নিচ্ছি। হয় না যে অনেকদিন ধরেই আমি আসলে একটা প্র্যাকটিসে আছি যে আমার যদি মন মতো না হয় আসলে কাজ করা হচ্ছে না নাটকে। কাজ করতে চাই আসলে অনেক, কিন্তু হয় না যে টাইপের কাজ করতে চাই ওই টাইপের হয়তো বাজেটের গল্প পাচ্ছি না বা ডিরেক্টর পাচ্ছি না বা সব ঠিক থাকলে বাজেট পাচ্ছি না বা স্টোরিটা হচ্ছে না। তো আমার কাছে মনে হলো যে এখন আসলে অনেক কাজের পিছে ছুটতে আমি চাই না। একটু যেহেতু পার্সোনাল বিজনেস আমি অলরেডি ফোকাস করেছি, সো এখন নাটক বা অ্যাক্টিং জায়গাটা আমার অসম্ভব ভালোবাসার। সো এই জায়গাটা আমি নষ্ট করতে চাই না। সো যেটাই কাজ করি একটু ভালো কিছু নিয়ে মানুষের সামনে আসতে চাই। থ্যাংক ইউ সো মাচ। এই প্রথম কোনো একজন সাংবাদিক আমাকে এই প্রশ্নটা করেছে যে আলিতে এত ভালো অভিনয় কেমন করলেন, বিকজ ইট মিনস আ লট। বিকজ হচ্ছে আপনারাই জাজ, কারণ দিন শেষে আপনারাই এই জাজ করবেন যে কে কোন কাজে ভালো করেছে না করেছে। আপনারা যদি এই জাজটুকু না করেন যে কে কোন কাজে ভালো করছে না করছে, তাহলে আমরা আসলে বুঝবো না। আমাদের পছন্দের অডিয়েন্স আমাদেরকে ভালো বলবেই, কিন্তু আমাদের সমালোচনাটাও হওয়া দরকার, আমরা কতটুকু ভালো করছি বা খারাপ করছি। তো সেই জায়গাতে থ্যাংক ইউ সো মাচ। আলী ক্যারেক্টারটা আমার খুবই পছন্দের। এই ক্যারেক্টারটার প্রতি আমি সময় দিয়েছি অনেক, হ্যাঁ, এবং প্রায় 6 মাস তখন কোনো কাজ করি নাই। আমি জাস্ট খুব ভালোবেসে আলী চরিত্রটার মধ্যে থাকতে চেয়েছিলাম। আমি চেষ্টা করেছি এই চরিত্রটা ফুটিয়ে তুলতে। তবে হ্যাঁ, যারা দেখেছে খুব প্রশংসা করেছে, এবং আমি খুবই ডেডিকেটেড ছিলাম, খুব অনেস্ট ছিলাম চরিত্রটার প্রতি, এটা বলতে পারি আর কি। মানে প্রতি বছর আসলে ওনার যখন মৃত্যুবার্ষিকী আসে, আমরা আসলে সত্যি কথা বলতে অ্যাজ এ ফ্যান আমার খুব খারাপ লাগে। আমার এখন ওই দিনটার কথা মনে আছে, যখন আমি ছোট ছিলাম তখন অনেক, যখন ওনার মৃত্যু সংবাদটা যেদিন শুনেছিলাম, আমার এখন মনে আছে যখন ওনার মৃত্যু সংবাদটা আসলো, আমার আম্মা বললেন যে কে, সবাই বলছে সালমান মারা গেছে। আম্মা বল কি সালমান খান? আম্মা তখন কি সালমান খান? আমি বললাম না, সালমান শাহ। আম্মা ওয়াজ লাইক কি বলো, মানে সে তখন, উনি তখন থেকে আপামোর জনসাধারণের সুপারস্টার ছিলেন। সো আমার কাছে মনে হয় যে উনি যদি বেঁচে থাকতেন, বাংলা সিনেমার ব্যাপারটাই হয়তো বা একটু অন্যরকম হতো, স্টাইলিং এর জায়গা থেকে বা সিনেমার আপনার কন্টেন্টের জায়গা থেকে। উনি এত স্মার্ট ছিলেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আমার কাছে মনে হয় যে বাংলা সিনেমার মধ্যে স্মার্টনেস বিষয়টা হয়তো আরো অনেক বছর আগে থেকে চলে আসছে। মানে একটা মানুষ এত 90s এর সময় যে পরিমাণ ফ্যাশন সচেতন ছিলেন বা যে পরিমাণ স্টাইলিং উনি মেনটেন করতেন, যে পরিমাণে স্টারডম উনি হোল্ড করতেন, মানে এটা ইনসেন লেভেলে ছিল। মানে অলমোস্ট তখনকার শাহরুখ খানের টেক্কা দেওয়া বরাবর। তখন কিন্তু শাহরুখ খানও মানে প্যারালাল ছিল সালমান শাহর সাথে। সো আজকে চিন্তা করেন, যদি সালমান শাহ থাকতো, শাহরুখ খান বড় হতে হতে বলিউড ইন্ডাস্ট্রিও অনেক বড় হয়েছে, হয়তো সালমান শাহ বড় হতে হতে আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রিটাও হয়তো বলিউডের কাছাকাছি হয়ে যেত। এটা আমি বিশ্বাস করি। এটা হয়তো বা ফ্যান হিসেবে বলতে পারেন, বাট আমি বিশ্বাস করি এটা হয়তো। কারণ উনি নিজে স্মার্ট ছিলেন, ডেফিনেটলি উনি ওনার কাজের ক্ষেত্রটা খুব আনস্মার্ট থাকবে বা ওনার কাজের ক্ষেত্রে খুব খারাপ কাজ হবে, আমি বিশ্বাস করি এটা উনি হতে দিতেন না। তারকা হিসেবে কিভাবে দেখি ব্যাপারটা, আরে ভাই আমার ছবিতে ছিল ওখানে না না, যেটা আমার ছবিতে ছিল। এখন দেখেন, আমরা আসলে ওই দেশে থাকতে চাই না বা ওই দেশটা হোক এটা চাই না যেখানে আসলে জুলাইয়ে এতগুলো ছেলে কেন প্রাণ দিল আসলে। ভাই, আমার ভাই, আপনাদের ভাই, আমাদের ছোট ভাই বা আমাদের কাছের মানুষজন সবাই যে প্রাণ দিল আসলে কেন দিল, এটা সুন্দর বাংলাদেশের জন্য, রাইট? এখন হতে পারে আমি, আপনি বা আমরা কিন্তু অলমোস্ট সেম এজের, বা আমি আপনার 2 বছরের বড়, বা আমার 2 বছরের বড় কেউ আছে, বা আমার 4 বছরের ছোট কেউ আছে, অলমোস্ট কিন্তু 90sটা বিলং করি আমরা, রাইট? আমরা আসলে কি শিখেছি, কি ইতিহাস পড়েছি, সো আমরা যেটা পড়েছি, আমরা জেনেছি, সো আমরা এইটার বেস করে কথা বলবো। আবার অনেকে হয়তো অন্য ইতিহাস পড়েছে তার ফ্যামিলি থেকে, কারণ অ্যাকচুয়াল ইতিহাসটা এতই যখন কনফিউজিং ইতিহাসগুলা, তাহলে অ্যাকচুয়ালটা কি? ও বলছে ওরটা রাইট, আমি বলছি আমারটা রাইট। সো এখানে কাউকে রং ধরার তো কোনো অপশন নাই। সো আমি যতটুকু ইতিহাস জানি, সেই জায়গায় আমার মনে হয়েছে এই পার্সনটার জন্য আমি শ্রদ্ধা নিবেদন করতে পারি। কারণ অনেকে বলছে না, সে খুবই খারাপ, সে ছিল না এখানে। সো আসলে এই তর্কে আমি আসলে যেতে চাই না, কারণ বাংলাদেশে এখন মানুষজনের মন মানসিকতা খুবই সেন্সিটিভ। আপনি কিছুই বলতে পারবেন না, কিছু বললে আপনাকে দালাল, আপনাকে এইটা, আপনাকে ওটা আখ্যা দিয়ে দিবে। সো বেটার হয় কি, দেশটা মনে হয় যে সামহাও দেশটা মানে আমার, আপনার বা অনেকের মতো বাংলাদেশে যে নিউট্রাল পাবলিকের সংখ্যাটা অনেক বড়, যারা আসলে কোনো দেশ মানে পলিটিক্যাল পার্টির সাথে ইনভলভ না, তারা শুধু একটা দল চাই, বা একটা দেশ চাই, যে দেশটা হবে খুবই সুন্দর।